নমস্কার সবাইকে, আমি শ্রুতর্ষী লেকটিওফেলস কর্নারের সবাইকে স্বাগত। গোটা জুন মাস জুড়ে চলবে সরঞ্জিৎ চক্রবর্তীর জন্মদিন সেলিব্রেশন এবং আমার চ্যানেলে লেকটিওফেলস কর্নারে আপনারা যা যা ভিডিও দেখেছেন, বুক রিভিউ, বুক হল, সরঞ্জিৎ চক্রবর্তীর বইয়ের রিভিউ বা অন্য কোনো ভিডিও, এই দুটো ভিডিও অর্থাৎ আজকেরটা এবং সামনের সপ্তাহের দুটো ভিডিও হতে চলেছে একদম বেস্ট দুটো ভিডিও, যেটা করতে গিয়ে আমার ভীষণ আনন্দ হচ্ছে এবং আমার চোখের সামনে সমস্ত কিছু সাজানো আমি আপনাদেরকে দেখাবো একটু একটু করে। এবং আমি চাইছি যে এই জুন মাসটা, যেহেতু 19শে জুন সরঞ্জিৎ চক্রবর্তীর জন্মদিন, সুতরাং গুরুদেবের জন্মদিন উপলক্ষে আমি ওনারই বেশ কিছু বই নিয়ে হাজির, বা ওনার সবকটা বই, যে কটা বই আমার কাছে রয়েছে সেগুলো নিয়ে হাজির। আজকে থাকবে পার্ট 1, পার্ট 2 পাবেন আপনারা সামনের সপ্তাহে, এবং তার পরের সপ্তাহে পাবেন আপনারা একটা সুন্দর বইয়ের রিভিউ ওনারই লেখা। তো এক কথায় বলতে পারা যাচ্ছে যে জুন মাসটা জুড়ে চলবে সরঞ্জিৎ চক্রবর্তীকে নিয়ে, আর অন্য কোনো লেখক আমি রাখছি না এই মাসটাতে। আপনারা গত সপ্তাহের ভিডিও দেখেছেন, আমার 1 বছর পূর্ণ হলো লেকটিওফেলস কর্নারের, এবং ভীষণ ভীষণ ভালোবাসা পেয়েছি আমি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর এই সপ্তাহে আপনারা পাচ্ছেন আমার অন্যতম প্রিয় লেখকের সমস্ত কিছু বই, যেগুলো আমি সঞ্চয় করতে পেরেছি, এবং ইচ্ছে রয়েছে ওনার বাদবাকি বইগুলো একটু একটু করে কিনে ফেলার। তো এই মুহূর্তে আমার কাছে যা রয়েছে আমি সেটা নিয়েই আজকের ভিডিও শুরু করছি। একদম স্কিপ করবেন না, এবং এটা স্কিপ করার ভিডিও নয়, যদিও আমি জানি আপনারা পুরোটাই দেখবেন। আমি ভীষণ এক্সাইটেড। শুরু করছি আজকের এই ভিডিও। তো যেরকম বললাম যে আমার কাছে সরঞ্জিৎ চক্রবর্তীর প্রায় সবকটা বই রয়েছে, প্রায় সবকটা বই, সবকটা এখনো পর্যন্ত আমি কিনে উঠতে পারিনি। তো এই মুহূর্তে আমি যা যা ছড়িয়ে বসেছি আমার সামনে, এখানে মোট রয়েছে 32টা বই, যার মধ্যে 16খানা বই আমি আজকে দেখাবো পার্ট 1-এ। পার্ট 2-তে পাবেন আপনারা বাকি 16খানা বই। তো ফার্স্টে আমি দেখাই যে আমার কাছে কি কি বই রয়েছে। তো সেই বইয়ের পাহাড়টাই ফার্স্টে আপনাদেরকে আমি দেখাই। এটা হচ্ছে 1 নম্বর পাহাড়। এটা হচ্ছে আরেকটা রাউন্ড। এটা 3 নম্বর, এবং এগুলো 4 নম্বর। তো এর মধ্যে আমি বেশ কিছু বই আপনাদের সামনে শেয়ার করব। তো ফার্স্ট যে বইটা দেখাবো, এটা ভেবেছিলাম যে এই বইটাই আমি ওনার বার্থডে উপলক্ষে রিভিউ করব, এবং সেটাই থাকবে অ্যাজ আ বার্থডে ভিডিও। বাট ভাবলাম যে আমার কাছে তো ওনার এতগুলো বই রয়েছে, সবকটা বই শেয়ার করলে বেশ একটা অন্যরকম ব্যাপার সৃষ্টি হবে। প্রথম যে বইয়ের হাত ধরে আমার পথ চলা শুরু, সেটি হচ্ছে সরঞ্জিৎ চক্রবর্তীর 54, এবং এটি কিন্তু আমি পয়লা বৈশাখেই কিনেছি আনন্দ থেকে 35% ডিসকাউন্টে, যেটির বর্তমান মুদ্রিত মূল্য হচ্ছে 350 টাকা, এবং এটি হচ্ছে সরঞ্জিৎ চক্রবর্তীর ফার্স্ট বই আমার কালেকশানে। সেকেন্ড যে বইটি দেখাবো সেটি হচ্ছে ওম। এটির বর্তমান মুদ্রিত মূল্য হচ্ছে 350 টাকা, এবং ভীষণ ভালো একটা বই। এই বইটার পড়া হয়ে গিয়েছে, আমার রিভিউ এখনও করা হয়নি। আশা করছি রিভিউ আমি এই বছরে আনতে পারবো। তো এটা হচ্ছে সেকেন্ড বই, যেটি আমি 2021-এ পড়েছিলাম। থার্ড বই হচ্ছে আমাদের সেই শহরে। এটি আমি গত বছর কিনি, এবং ভীষণ সুন্দর একটা বই। এটা এখনও পড়া হয়নি। বইটির মুদ্রিত মূল্য 300 টাকা। ফোর্থ দেখাবো আবার আমার অন্যতম একটা প্রিয় বই, যেটি আমি 2024-এ বেস্ট বই বলেছিলাম, সেটি হচ্ছে কম্পাস, এবং এখনো পর্যন্ত এটাই আমার কাছে, এটি এবং আরেকটি বই রয়েছে সরঞ্জিৎ চক্রবর্তী, দুটো আমার কাছে ফেভারিট বই। তো কম্পাস, এটা রিভিউ অলরেডি রয়েছে, যদি দেখে না থাকেন অবশ্যই দেখে নেবেন, আমি আই বাটনে দিয়ে দেব। এটির মুদ্রিত মূল্য হচ্ছে 400 টাকা। তো এরপরে যেটা দেখাবো, এটি হচ্ছে 3টে পরপর পার্ট এবং সরঞ্জিৎ চক্রবর্তীর থ্রিলার উপন্যাস, সেটি হচ্ছে অদম্য। আমার কাছে রয়েছে অদম্যের 1, 2, 3টে বই। তো এই হচ্ছে অদম্য 1, অদম্য 2 এবং অদম্য 3। এই প্রত্যেকটি বই আমি আনন্দ থেকে নিয়েছিলাম 30% ডিসকাউন্টে গত বছর শারদ বই পার্বণে, এবং বইগুলির দাম হচ্ছে প্রত্যেকটাই 450 টাকা করে।
এই হচ্ছে সরঞ্জিৎ চক্রবর্তীর থ্রিলার উপন্যাস। এরপরে যে বইটি দেখাবো সেটি তো আনন্দ পুরস্কার পেয়ে গিয়েছে এবছরে, এবং আপনারা সবাই জানেন কোন বই, সেটি হচ্ছে শূন্যপথের মল্লিকা। এই বইটার রিভিউ এই বছরে একেবারেই আসছে। আমি একটু টাইম নিয়ে বইটা পড়ছি। অলরেডি বইটা একবার আমার প্রায় পুরোটাই পড়া, এবং আমি সেকেন্ড টাইম আরেকবার পড়তে চাই বইটা, তারপরে আমি রিভিউ দেব। তো এই একটা বই, যে বইটি সরঞ্জিৎ চক্রবর্তীর ছকে বাঁধা গল্প থেকে একটু আলাদা, একটু বেশি রাজনীতি রয়েছে এবং তার পাশাপাশি রয়েছে প্রেম, সবটা মিলিয়ে শূন্যপথের মল্লিকা এবং আনন্দ পুরস্কার পাওয়া একটা বই। ভীষণ সুন্দর ছিল ওই মোমেন্টটা যখন জানতে পারলাম যে সরঞ্জিৎ চক্রবর্তী আনন্দ পুরস্কার পেয়েছেন, এবং তার ইন্টারভিউটা দেখার পরে আমার সে এক যে কী অনুভূতি হয়েছিল সেটা বলার নয়। তো ভীষণ খুশি হয়েছিলাম ওই দিন, পুরো সেলিব্রেট করেছিলাম এরকম একটা ব্যাপার যে আমার প্রিয় লেখক আনন্দ পুরস্কার পেয়েছে। তো এই হচ্ছে সেই বই, এটা রিভিউ কিন্তু আসছে এই বছরেই। আর শূন্যপথের মল্লিকার মুদ্রিত মূল্য হচ্ছে 600 টাকা। এরপরে যে বইটি বলবো সেটি হচ্ছে সরঞ্জিৎ চক্রবর্তীর 6টি গল্প। এটি হচ্ছে দেশ পত্রিকায় পূজাবার্ষিকীতে বেরিয়েছিল গত বছর। এই বইটিও এখনো পড়া হয়নি, রেখে দিয়েছি। এই বইটা এই বছরের শেষের দিকটাতে শুরু করব, এবং এই বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 300 টাকা। এরপরে যে বইটি দেখাবো সেটি হচ্ছে বৃত্ত। এই বইটির মুদ্রিত মূল্য 350 টাকা, এবং এই বইটিও আমি পড়িনি। আমার এতগুলো বইয়ের মধ্যে খুব কম সংখ্যক বই পড়া হয়েছে। আমি চেষ্টা করেছি যে আনন্দ তো বিশ্বাস করা যায় না, কখন দাম বাড়িয়ে দেয়। দ্যাটস ওয়াই আমি একটু একটু করে টাকা পয়সা জমিয়ে সবকটা বই প্রায় কিনে নিয়েছি আনন্দ থেকে। 2-1টা বই বাকি এখনও, সেগুলো ইচ্ছে রয়েছে এই বছর বা সামনের বছরের মধ্যে নিয়ে নেবার। এবং আমার মনে হয় যে সরঞ্জিৎ চক্রবর্তীর বইগুলো যেহেতু রোম্যান্টিক জনরার ওপরেই, সেই জন্য আমি একটু টাইম নিয়ে নিয়ে পড়ি। সবকটা বই একসাথে পড়ি না, তাহলে হয়তো মোনোটোনাস লাগতে পারে। যদিও এখনো পর্যন্ত লাগেনি আমার ওনার বই পড়ে মোনোটোনাস, কিন্তু আমি চেষ্টা করি আমার প্রিয় জিনিসপত্রগুলো একটু সময় নিয়ে নিয়েই পড়তে। তো এরপরে যে বইটি দেখাবো সেটি হচ্ছে দোয়েল সাঁকো। এই বইটার প্রচ্ছদটা ভীষণ স্নিগ্ধ একটা প্রচ্ছদ। খুব ইচ্ছে রয়েছে এই বইটার ফটোগ্রাফি যখন করব একটা সুন্দর জায়গাতে গিয়ে এই বইটার ছবি তুলব। তো এটি হচ্ছে দোয়েল সাঁকো এবং মুদ্রিত মূল্য 350 টাকা। এরপরে যে বইটি বলবো সেটি হচ্ছে ওনার লেখা অন্যতম আরেকটা সুন্দর বই, যেটির অলরেডি অডিও স্টোরি বেরিয়ে গিয়েছে, আপনারা হয়তো শুনে ফেলেছেন। সেটি হচ্ছে পাতা ঝরার মরশুমে, এবং অসাধারণ একটা বই, অসাধারণ। মানে আমি যখনও পর্যন্ত কম্পাস আর জোনাকিদের বাড়ি পড়িনি, তার আগে যখন আমি এই বইটা পড়েছিলাম, আমার এই বইটা ছিল আমার কাছে ওনার লেখা বেস্ট বই। বাট এখন সুইচ করেছে অন্য বইগুলোতে, কিন্তু এই বইটা পড়ার পরে যে অনুভূতি হয়েছিল আমার, সেটাকে সত্যি বর্ণনা করা যাবে না। ভীষণ মিষ্টি একটা বই। যদি আপনারা পারেন তো অবশ্যই এই বইটা পড়ে ফেলুন। যদি মনে করেন যে না অডিও স্টোরিটা শুনবেন, তাহলে অডিও স্টোরিটা শুনে ফেলুন, কারণ এটা একটা অন্য জগতের বই, অন্য দুনিয়ার একটা গল্প। ভীষণ সুন্দর এই বইটা, আমার ভীষণ পছন্দের একটা বই। এরপরে যে বইটি বলবো সেটি হচ্ছে ওনার লেখা অসম্পূর্ণ। এটির মুদ্রিত মূল্য 350 টাকা। পরে যে বইটি দেখাবো সেটি হচ্ছে ফুরায় শুধু চোখে। এটিও আমি 2021-এ পড়ে শেষ করেছিলাম, এবং 54 পড়ার পর সম্ভবত এটা ছিল আমার দ্বিতীয় বই। তারপরেই আমি পাতাঝরার মরশুমে পড়েছিলাম। তো এই বইটাও একটা অসাধারণ বই, যেখানে ত্রিকোণ প্রেম রয়েছে। এবং কেন বইটির নামকরণ ফুরায় শুধু চোখে বা কি রয়েছে বইটিতে, সেটি খুব শীঘ্রই আনবো আমি এই বইটির রিভিউ। আর এর মুদ্রিত মূল্য হচ্ছে 200 টাকা। তো ভীষণ সুন্দর একটা বই। এবার লাস্ট যে দুটো বই দেখাবো, তারপরে এই ভিডিওটা শেষ হবে এবং নেক্সট পার্ট আসবে সামনের সপ্তাহে। সেই লাস্ট দুটো বই হচ্ছে একটি হিমযুগ, যেটি আমার 2024-এর শীতকালে পড়ার কথা ছিল, কিন্তু আমি কোনো না কোনোভাবে বইটা পড়তে পারিনি। বইটার শীতকালেই পড়বো, কারণ বইটার নামকরণ দেখে ইচ্ছে রয়েছে কিছু কিছু বই সেই সিজনে গিয়ে পড়ার। তো হিমযুগ হচ্ছে সেই একটা বই যেটা আমি চেষ্টা করবো এবছর শীতকালে পড়ে বইটা রিভিউ করতে। আর লাস্ট যে বইটা রয়েছে সেটি সবার মন জয় করে ফেলেছে এবং খুব মিষ্টি একটা প্রিয় একটা বই, যার রিভিউ অলরেডি আমি করে ফেলেছি। সেটি হচ্ছে ঝাল লজেন। এই বইতে রয়েছে সরঞ্জিৎ চক্রবর্তীর স্বাক্ষর, এবং এই স্বাক্ষরটা নিয়ে আমার এক আলাদাই নস্টালজিয়া কাজ করেছে, কারণ এখানে আমার নামটা লেখা নেই,
শুধু ওনার স্বাক্ষরটুকু রয়েছে, এবং ওনার স্বাক্ষরটা পাওয়ার পরে আমি যে আনন্দটা পেয়েছিলাম সেটা আর কোনো কিছুতে রিপ্লেসড নয়। তারপরে যখন দেখা হলো ওনার সাথে, এবং তারপরে যখন আমি ওনার সামনে নিজের নাম লেখালাম বা স্বাক্ষর পেলাম, সেইটার অনুভূতি একেবারেই আলাদা। তো ঝাল লজেন দিয়ে ওনার স্বাক্ষরওয়ালা বই আমার কাছে আসা শুরু। বাদবাকি এই এত বই আমি চেষ্টা করব যে একটু একটু করে প্রত্যেকটা বইতেই ওনার সিগনেচারগুলো নিয়ে নেবার। বাকিটা দেখা যাক। আর তার পাশাপাশি কিন্তু আপনাদের ওয়েট করতে হবে পার্ট 2 এর জন্য। বাদবাকি বইগুলো দেখাবো। আর এর মধ্যে কোন কোন বই আপনাদের কাছে রয়েছে, কোন কোন বইগুলো আপনারা পড়ে ফেলেছেন, সেটাও অবশ্যই জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। পার্ট 2 নিয়ে সামনের সপ্তাহে ঠিক এই সময় হাজির হচ্ছি। কোথাও যাবেন না, দেখতে থাকুন। আর সরঞ্জিৎ চক্রবর্তীর জন্মদিন উপলক্ষে আপনারা কি কি বই পড়ছেন বা কি কি বই পড়বেন বলে ঠিক করেছেন আমাকে অবশ্যই জানান। সঙ্গে থাকুন, সাথে থাকুন। খুব শীঘ্রই আসছি সামনের সপ্তাহে। আর আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ছোট্ট করে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই অবশ্যই আমাকে সোশ্যাল মিডিয়ায় ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতেও ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। নেক্সট পার্ট নিয়ে কিন্তু আসছি ঠিক এই সময় সামনের সপ্তাহে। সবাইকে টাটা।